আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেলাই ও কাটিং শিক্ষা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি লাইভে এসেছি আপনাদেরকে 41 বডির ড্রেস কাটিং করে দেখাবো আজ। চলুন বন্ধুরা, আজ প্রথমেই আমরা ড্রেসের মাপগুলা দেখে নেই। কামিজের লম্বা হবে 42 ইঞ্চি, বডি হবে 41, চেস্ট হবে 37, হিপ হবে 41, হাতা লম্বা হবে 8 ইঞ্চি শর্ট হাতা, হাতের মুড়ি হবে 12 ইঞ্চি এবং গলা হবে সামনা গলা 6 ইঞ্চি, ব্যাক গলা 4 ইঞ্চি। প্লাজো হবে লম্বা 33 ইঞ্চি, কোমর হবে 26 ইঞ্চি, হাই হবে 14.5 এবং মুড়ি হবে 22 ইঞ্চি। চলুন বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমেই আমরা প্লাজোটি আগে কাটিং করব। সাউন্ড কমা, ঠিক সাউন্ড। পায়জামার উপরের অংশটি আমরা সমান করে প্রথমে কেটে নেব। রাবার এবং ইলাস্টিক এর জন্য নেব আমরা 2 ইঞ্চি। তারপর 2 ইঞ্চি নিচে থেকে নেব আমরা প্লাজোর লম্বা নেব 33 ইঞ্চি এবং পায়ের বর্ডারের জন্য আমরা নেব আরো 2 ইঞ্চি প্লাস আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। 14.5 নেব আমরা হাইয়ের জন্য। আমরা মার্কাগুলো এখন যোগ করে নেব। প্রথমেই কোমরের অংশ নেব আমরা 26 এর অর্ধেক নেব 13 ইঞ্চি। পায়ের মুড়ি 22 এর অর্ধেক নেব 11 ইঞ্চি। আমরা হাইয়ের অংশের সাথে যোগ করে নেব। এদিকে নেব আমরা আরো 2 ইঞ্চি শেইপের জন্য। 2 ইঞ্চি থেকে আমাদের নিচের অংশটি যোগ করে দিয়ে দেব। শেপ স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে দেব। হাইয়ের অংশটি আমরা হাত দিয়ে সুন্দর করে শেপ করে দেব। আমাদের দাগ দেওয়া শেষ প্রিয় ভিউয়ার্স। এখন আমরা কাটিং শুরু করব নিচ থেকে। হাফ ইঞ্চি রেখে আমরা নিচ থেকে কাটিং শুরু করলাম। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে আমরা কাটিং করব। এই জায়গাতে আমরা মার্কা দিয়ে দিব সেলাইয়ের জন্য সুবিধার্থে। তারপর উপরের অংশ থেকে আমরা সুন্দর করে নিচের দিক দিয়ে শেপ করে কেটে নেব। উপরের অংশটিও আমরা মার্কা করে নিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার্থে। ভিউয়ার্স, আমাদের প্লাজো কাটিং শেষ। এবার আমরা কামিজ কাটিং করব। আমি আবারও কামিজের মাপটি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। কামিজের লম্বা হবে 42 ইঞ্চি, বডি হবে 41, চেস্ট হবে 37, হিপ হবে 41, হাতা শর্ট হাত হবে 8 ইঞ্চি, হাতের মুড়ি হবে 12 এবং গলা হবে সামনের গলা 6 ইঞ্চি, ব্যাক গলা 4 ইঞ্চি। কত জনে দেখা
প্রথমে আমরা কাপড়টির ফুলের বাইল দেখে নেব। কাপড়ের ফুলের বাইল আছে, কাপড়ের ফুলের বাইল থাকলে আমরা প্রথমে অর্ধেক করে কেটে নেব। তারপর কাপড়টি গুড়িয়ে, কারেন্ট চলে গেল প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখতে এখন একটু অসুবিধা হবে। আমরা 2 ভাঁজ করে 4 পার্ট করে নেব। হাতের জন্য এই অংশটুকু আমরা আলাদাভাবে রেখে দেব। ফুলের বাইল আমাদের এই দিকে। আমরা 4 পার্ট করে আগে গেরের অংশটুকু দেখে দেব ঠিক আছে কিনা। ঠিক আছে, প্লাস আরো হাফ ইঞ্চি রাখছি সাইড সেলাই জন্য। আমরা সুন্দর করে ভাঁজ করব যাতে কাপড়টি কোনোভাবে ভাঁজ না থাকে, না হলে সেলাইয়ের সময় বেড়ে যাবে। প্রথমে এই কামিজের উপরের অংশটি আমরা সমান করে দাগ দেব। সমান করে দাগ দিয়ে আমরা আঁকা বাঁকা অংশটি সমান করে কেটে নেব। তারপর নেব আমরা হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি থেকে আমরা নেব কামিজের লম্বা 42 ইঞ্চি। কামিজের লম্বা নিলাম 42 ইঞ্চি, প্লাস আরো সেলাইয়ের জন্য নিলাম আরো 1 ইঞ্চি। আমরা মার্কা করে যোগ করে দেব। মার্কাগুলো যোগ করে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন। তারপর আমরা কাঁধ নেব। কাঁধ নেব আমরা 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলার জন্য নেব আমরা 2.5 ইঞ্চি। তারপর ব্যাক গলার জন্য আমরা 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই 2.5 ইঞ্চি কোণা থেকে 4 ইঞ্চিতে প্রথমে দেব, তারপর দেব 6 ইঞ্চিতে। দাগগুলো সমান করে যোগ করে দেব। হাতের মোহরার জন্য নেব আমরা 13 ইঞ্চি, সরি 6.5 ইঞ্চি। আমরা কাঁধ থেকে 6.5 ইঞ্চি নামালাম, এটা যোগ করে দেব সমানভাবে। আমাদের কামিজের সাইডে ফাড়া হবে 21 ইঞ্চি। আমরা কাঁধ থেকে 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এটাও যোগ করে নেব। এটা হচ্ছে হিপের লাইন, এটা হচ্ছে বডির লাইন, এটা হচ্ছে হিপের লাইন। এখন আমরা নেব মিডিলের লাইন, শেস্তের লাইন। শেস্তের জন্য আমরা নেব 6 ইঞ্চি 2 সুতা, মিডিল করে যোগ করে দিয়ে দেব। এখন নেব আমরা বডি। বডি হচ্ছে আমাদের 41 ইঞ্চি। 41 এর 4 ভাগের 1 ভাগ হবে 10 ইঞ্চি 2 সুতা। 10 ইঞ্চি 2 সুতাতে আমরা দাগ দিয়ে দিলাম।
চেস্ট হবে আমাদের 37, 37-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি 2 সুতা। তারপর হিপের অংশ সেম হবে 10 ইঞ্চি 2 সুতা। তারপর আসবে গের কামিজের গের হলো 24 ইঞ্চি, 24-এর অর্ধেক আসবে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমরা শেপ স্কেল দিয়ে দাগে দাগে মিলিয়ে দেব। বডির সাথে প্রথমে আমরা শেষের দাগ দিয়ে দিলাম, তারপর শেষ থেকে আমরা হিপের সাথে শেপ করে সুন্দর করে মিলিয়ে দিলাম। তারপর হিপ থেকে আমাদের আসবে নিচের গেরের মাপ। হিপ থেকে আমরা নিচের গেরের অংশটি শেপ স্কেল দিয়ে শেপ করে নিলাম। বন্ধুরা, আজানের জন্য কিছু সময় আমরা বিরতি নিচ্ছি। এটাও শেপ করে নিয়ে নিলাম। আজানের পর আবারও আসছি, আপনারা লাইভে থাকেন। দেখি সুন্দর আইবা আজানের পর আমরা আবারও আসলাম। আমাদের প্রায় কামিজের দাগের অংশ শেষ। আমরা এই হাতের মোহরাটি হাত দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দেব বডির সাথে। গলাটিও সামনা গলা এবং ব্যাক গলা আমরা হাতা দিয়ে শেপ করে নেব। এখন আমরা কাটিং শুরু করব। প্রথমেই আমরা ব্যাক গলা এবং সামনের গলা একসাথে কেটে নেব। তারপর উপরের অংশ থেকে এই হাতের কাট পর্যন্ত আমরা 1/2 ইঞ্চি করে ডাউন করে কাটিং করব, যাতে গাড়িটা সুন্দর করে সেলাই পর ফিটিং হয়ে বসে। তারপর আমরা নিচের অংশ থেকে কাটিং শুরু করলাম। হালকা একটু 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিলাম। সাইডে 1 ইঞ্চি কাপড় রেখে সেলাইয়ের জন্য কাটিং শুরু করলাম। এইদিকে আমরা 1.5 ইঞ্চি রাখবো, যাতে পরবর্তীতে যদি কোনো বড় করা প্রয়োজন পড়ে সেই সময় বড় করতে পারবেন। হাতের শেপটি সুন্দর করে দিয়ে দিলাম, যাতে কোনো ধরনের আঁকা বাঁকা না হয়। আমরা এই জায়গাতে মার্কা দিয়ে দেব সেলাইয়ের সুবিধার্থে। তারপর আমরা পিছন পার্টটি সরিয়ে
পেছন পার্টটি সরিয়ে আমরা সামনার 6 ইঞ্চি গলাটি সুন্দর করে শেপ করে কেটে নেব। এই অংশটি আমরা হালকা হাফ ইঞ্চি শেপ করে দেব, যাতে তালপাটটা সুন্দরভাবে ফিটিং হয়ে বসে হাতে। প্রিয় ভিউয়ার্স, আমাদের উপরের অংশটি কাটা শেষ। এখন আমরা হাত কাটিং করব। হাতা শর্ট হবে 8 ইঞ্চি হাতের লম্বা এবং হাতের মুড়ি হবে 12 ইঞ্চি। আমরা 2 ভাঁজ করে 4 পার্ট করে নিলাম। হাতের মুড়িতে পাইপিং হবে, সেই জন্য আমরা হাফ ইঞ্চি নেব। আর যদি হাতে পাইপিং না বসে তাহলে আমরা 1 ইঞ্চি নেব। যেহেতু এই কামিজের হাতে পাইপিং হবে, সেই জন্য আমরা এদিকে হাফ ইঞ্চি নেব। জায়গা হাফ ইঞ্চিতে আমরা মার্কা করে দিলাম। তারপর হাতের লম্বা নিলাম 8 ইঞ্চি, প্লাস আরো হাফ ইঞ্চি নেব আমরা সেলাইয়ের জন্য। আমরা দাগগুলো সমান করে দিয়ে দিলাম। এদিকে হাফ ইঞ্চি দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। তারপর হাতটি শেপের জন্য আরো আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি নিচে থেকে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে দেব। এই 3 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিলাম। এরপর আমরা কামিজের মহড়াটি মেপে হাতাতে দেখবো কত ইঞ্চি প্রয়োজন পড়ে। আমাদের এখান থেকে হাফ ইঞ্চি নিচে নিয়ে আমরা এই মহড়াটি মেপে নেব 8 ইঞ্চি। আমরা এই কোণা থেকে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 3 ইঞ্চি যেটা নিয়েছি সেটাতে এই জায়গা থেকে আমি আবারও দেখাচ্ছি, এই জায়গা থেকে 8 ইঞ্চি আমরা এই দিকে নেব মার্কা করে। হাতের মুড়ি হবে 12 ইঞ্চি, আমরা এই 12 ইঞ্চি নিলাম। তারপর সেই স্কেল দিয়ে আমরা শেপ করলাম। এই অংশটি আমরা সুন্দর করে হাত দিয়ে শেপ করে নেব। আমরা হালকাভাবে দেখবো ঠিক আছে কিনা। আমাদের ঠিক মার্কায় মিলেছে। হাফ ইঞ্চি রেখে আমরা সুন্দর করে কাটিং করলাম। এইদিকে আমরা 1 ইঞ্চি রাখবো। এই জায়গাতে আমরা মার্কা দিয়ে দিলাম, এই জায়গাতেও আমরা মার্কা দিয়ে দিলাম সেলাইয়ের সুবিধার্থে, আর এই জায়গাতেও মার্কা দিয়ে দিলাম। আমাদের কামিজের হাতে যেহেতু পাইপিং হবে, সেহেতু আমরা পাইপিং এর জন্য কাপড়টি কেটে নেব। কট পাইপিং এর জন্য আমরা 1 ইঞ্চি নিয়ে নেব। আমরা 1 ইঞ্চি করে কট পাইপিং এর জন্য কেটে নিলাম। 2 হাতের জন্য 2টি কেটে নিলাম। প্রিয় ভিউয়ার্স, আমাদের ড্রেস কাটিং শেষ। এতক্ষণ আপনারা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই প্রথম আমি লাইভে এসেছি। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যাতে নেক্সটে আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর কিছু নিয়ে আসতে পারে। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সেলাই ও কাটিং শিক্ষা পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।